বলেন সামনে আপনাদের এইচএসসি পরীক্ষা। তো সের জন্য আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিক নাম হচ্ছে মেইন গেটের সার্বজনীনতা। এটা তৃতীয় চ্যাপ্টারের একটা টপিক এবং এটা এমসিকিউ এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই যে এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার ধারণা দিয়ে নিব। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমি যে টপিকটার উপর আলোচনা করতেছি সেটা হচ্ছে মেইন গেটের সার্বজনীনতা। এটা অনেক প্রশ্নে আসে, এমসিকিউ আকারেও অনেক সময় আসতে পারে। তো সার্বজনীনতাটা কি? সার্বজনীন হতে হচ্ছে ন্যান্ড গেট এমন একটা গেট যেটা দ্বারা মৌলিক গেট এবং এক্সক্লুসিভ গেট গুলা কি করা যায়, বাস্তবায়ন করা যায়। তো আজকে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা দেখব। আমরা ন্যান্ড গেট দিয়ে আজকে মৌলিক গেটের বাস্তবায়নটা করব। আর আমরা সবাই জানি মৌলিক গেট কয় প্রকার। যারা যারা জানো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবা যে মৌলিক গেট কয়টা এবং কি কি। ওকে, এবার একটু আসি মৌলিক গেট। ন্যান্ড গেট থেকে আমরা মৌলিক গেটের বাস্তবায়নটা দেখবো। ফার্স্ট অফ অল, ন্যান্ড গেটটা হচ্ছে দুইটা গেটের সংমিশ্রণ, একটা হচ্ছে নট গেট আর একটা হলো এন্ড গেট। তো ন্যান্ড গেট হচ্ছে সাধারণত গুণের কাজ সম্পূর্ণ করে, ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেটের বিপরীত। তো আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব। ওকে, তো আমরা দেখি। তো আমরা একটা শর্ত জানি, ন্যান্ড গেট হইতে হইলে আমাকে একটা ইনপুট এবং একটা আউটপুট থাকতে হবে। একটা ইনপুট এবং একটা আউটপুট থাকলেই শুধুমাত্র সেটাকে আমরা কি করতে পারবো, নট গেট করতে পারবো। তো ন্যান্ড গেটের আমরা সাধারণত জানি দুইটা ইনপুট থাকে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে আমরা যখন ন্যান্ড গেট দিয়ে নট গেট করব তখন আমরা ন্যান্ড গেটকে একটা ইনপুট হিসেবে নিব। এ এখানে হচ্ছে একটা ইনপুট। তো আমরা জানি যখন নট গেটের দিয়ে কোনো মান ইনপুট প্রবাহিত হয় তখন সেটা গুণ আকারে যায়, কারণ ন্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। তো এখানে বার দাম, বার দেওয়ার পরে দুইটা সংখ্যা পাশাপাশি গুণ আকারে থাকলে একটা হয়ে যায়। যেমন আমরা এরকম দেখেছি যে এরকম যদি মান থাকে তাহলে আমরা একটা লিখতে পারি। এইভাবে আমাদের এখানে নট গেট হয়ে গেল। তো আমরা জানি নট গেট হচ্ছে বিপরীত মান, পূরকের মান প্রকাশ করে। তো এবার তো এখানে হচ্ছে নট গেটটা এবারের মান প্রকাশ করছে। নট গেটের বাস্তবতা আসলে নট গেট হচ্ছে পূরকের কাজ করে, যেই মান দিব তার বিপরীত মান পাবো। তাহলে আমরা এখানে শুধু এ কে ইনপুট হিসেবে দিয়েছিলাম, আউটপুট হিসেবে এ বার, তার মানে কি বিপরীত মানটা পাইছি। আমি নট গেটটা পাশে দেখাই দিচ্ছি। এবার আমরা আসি ন্যান্ড গেট থেকে আমরা কিভাবে এন্ড গেট বাস্তবায়ন করব। ন্যান্ড গেট থেকে যখন আমাকে এন্ড গেট বাস্তবায়ন করতে হবে, আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এন্ড গেটের মূল ভিত্তি কি। মূল ভিত্তিটা হচ্ছে গুণ। তো আমি যখন কোনো আউটপুট বের করব তখন আমাকে কিসে নিতে হবে, গুণে সেটাকে কনভার্ট করতে হবে। তো এবার আসি, আমি ন্যান্ড গেট থেকে এন্ড গেটে যাব। তো আমি যখন ন্যান্ড গেট থেকে এন্ড গেটে যাব তখন আমি একটা এন্ড গেট আঁকলাম। আঁকার পরে এটা যে আউটপুটটা আসলো সেটা হচ্ছে এ বি বার। এ বি বারটা কেন আসছে, কারণ আমরা জানি ন্যান্ড গেটের মধ্যে একটা এন্ড গেট আছে, একটা নট গেট আছে। তো নট গেট থাকার কারণে উপরে বার আসছে, আর এন্ড গেটটার কারণে দুইটা সংখ্যা গুণ হয়েছে, এ এবং বি গুণ আকারে আসছে। তো আমরা জানি যে যখন আমাকে ন্যান্ড গেট করতে হবে তখন এটাকে বার থাকা যাবে না, সরাসরি গুণে আনতে হবে। তো আমরা জানি বারকে বার দিয়ে কাটা যায়, একটা বারকে আরেকটা বার দিয়ে কাটা যায়। আর বারকে যখন বার দিয়ে কাটবো তখন আমাকে আরেকটা বার আনতে হবে। তখন আমি এখানে একটা এক্সট্রা ন্যান্ড গেট যুক্ত করে দিলাম। যখন আমি একটা এক্সট্রা ন্যান্ড গেট যুক্ত করলাম তাহলে আমার ফলাফলটা আসলে কি, এখানে এ বি বার ছিল, আমার এখানে ডাবল বার হয়ে গেল। মানে প্রথমে একটা ছিল ফার্স্টে, পরে একটা নট গেট থাকার কারণে আরেকটা বার হলো, টোটাল দুইটা বার। তো আমরা জানি দুইটা বার থাকলে, এরকম কোন সংখ্যার উপর ডাবল বার থাকলে বারে বার আমরা কেটে দিতে পারবো। তো আমরা এখানে কেটে দিলাম, আমাদের এ বি মান চলে আসলো। তাহলে আমরা দেখলাম এ বিটা হচ্ছে আমাদের নরমালি হচ্ছে কি গুণ আকার আছে, এটা এন্ড গেটের কাজ করছে। তো আমরা দেখলাম এখানে এন্ড গেটটা দেখি, এটা হচ্ছে একটা এন্ড গেট। তাহলে এ বি এন্ড গেট, এটা একটা এন্ড গেট, এটা ছিল নট গেট। ওকে, এরপর আমরা আসি তারপরেরটায়। এরপরটাই বলছে যে ন্যান্ড গেটের সাহায্যে অর গেটের বাস্তবায়ন। অর গেটটা আসলে কি? অর গেট হচ্ছে একটা মৌলিক গেট যার সাহায্যে যৌক্তিক যোগের কাজগুলা সম্পূর্ণ করা যায়। এবং এখানে একটা শর্ত ছিল এরকম যে এর সর্বনিম্ন দুইটা ইনপুট থাকতে হবে, আউটপুট একটা থাকবে। সর্বনিম্ন দুইটা ইনপুট, একটা মাত্র আউটপুট। ইনপুট একাধিকও থাকতে পারে কিন্তু সর্বনিম্ন দুইটা থাকতে হবে। তো এখন আমি যখন দেখলাম যে আমার মূল শর্তটা হচ্ছে অর গেটের শর্ত হলো এটা প্লাস আকারে রাখতে হবে, যোগ। যখন আমাকে যোগে এটাকে রূপান্তর করতে হবে তখন আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে যে আমি দুইটা ইনপুটকে যদি একসাথে নেই, যদি এইভাবে করতে যাই তাহলে কিন্তু আমার আসবে না। এই জন্য আমি দুইটা ইনপুটকে আলাদা আলাদা করে নিব। তাহলে দেখি আমরা সবাই এখানে, তো আমি এ কে প্রথমে একটা ন্যান্ড গেট দিয়ে করলাম, একটা ইনপুট দিয়ে আমি একটা আউটপুট করলাম। তো আমার আউটপুট আসলো এবার, এরপর আসলো বি ইনপুট নিয়ে এটাকে আউটপুট আসলো বি বার। যখন আমি এটাকে আরেকটা ন্যান্ড গেট দিয়ে গুণ আকারে নিয়ে নিলাম তখন ফলাফলটা আসলো আমার এরকম।
কারণ এখানে দুইটা এ বার আর বি বার আগেই ছিল, এ বার বি বার, আর এইখানে একটা নট গেট আছে, এইখানে একটা নট গেট থাকার কারণে ডাবল বার আসছে। তো আমরা সবাই জানি বারকে যখন ভাঙা হয় তখন যদি গুণ থাকে সেটা যোগ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। এটা হচ্ছে বারের একটা সিস্টেম আর কি। এটা হচ্ছে, এখন দেখি এখানে আমাদের বার ছিল, এটাকে যখন আমি ভাঙলাম তখন এখানে গুণ চিহ্ন ছিল, এখানে যোগ হয়ে গেছে। আর আমরা একটা শর্ত তো একটু আগে বলেছি যে বারবার দুইটা ডাবল বার থাকলে আমরা একটা বার কি করে দেবো, কেটে দিব, বারে বারে কেটে দিব। কেটে দিলাম, মাঝখানে প্লাস চলে আসলো, এ প্লাস বি। তাহলে দেখেন এইখানেও এ বি সমান সমান অ্যাড করে দিলাম, এটা হচ্ছে একটা অর গেট। এটা একটা কি গেট, অর গেট। তাহলে আমরা এখানে প্লাস এর মানটা পেয়ে গেছি, x ইকুয়াল টু a প্লাস b। তার মানে আমরা দেখতে পারলাম যে এখানে যে মৌলিক গেটগুলো আছে সেই মৌলিক গেটগুলা বাস্তবায়ন করা যায় ন্যান্ড গেটের সাহায্যে। এইটাই হচ্ছে ন্যান্ড গেটের সার্বজনীনতা। তো আপনারা একটা কমেন্টে একটা বলছিলাম যে কে কে জানাইছেন, একটু কমেন্টে দেখবো আমরা। আপনারা বলবেন মৌলিক গেট কয় প্রকার ও কি কি, সেটা আপনারা একটু কমেন্টে লিখে দিবেন। এবং আপনাদের লাস্টে আরেকটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, সার্বজনীন গেট কয় প্রকার এবং সার্বজনীন গেট কাকে বলে। ইনশাআল্লাহ আশা করি আমরা আরো ভালো ভালো জিনিস শিখতে পারবো। সবাই নিয়মিত ক্লাসে যোগদান করবেন। থ্যাংক ইউ সবাইকে।